হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কারো কাজে লাগবে। দেখো, এটা আমি সবসময় বলে থাকি, যার সাথে যতটুকু রেজনেট করবে। এটা অলজনীয় রিডিংস, সবাই দেখতে পারে। তোমাদের সাথে যতটুকু রেজনেট করবে ততটুকু তোমরা নেবে, আর বাদ বাকিটুকু তোমরা ছেড়ে দেবে, যা হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। এটা একটা টাইমলেস রিডিং। যখন তুমি এই ভিডিওটা দেখবে তখনকার জন্য ভিডিওটা তোমার সাথে যতটুকু রেজনেট করবে তুমি ততটুকু নেবে, ঠিক আছে? এই নয় যে ভিডিওটা দেখবে না, ভিডিওটা পজ করে দেখবে না, ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে। আজকে রিডিংটা করব কিসের আর দুঃখ। দেখব তোমার জীবনে কিসের দুঃখ আর সুখ কবে আসবে। এই দুঃখ সুখের মাঝে আমরা ফেসে থাকি, বাট কারো সাথে কারো সোলমেট কানেকশন, কারো সাথে কার্মিক কানেকশন, কার্মিক ভিশনগুলো যে অনেকটাই প্রবলেম করে লাইফে। জীবনটাকে আমরা সহজভাবে চালিত করতে পারি না। আমাদের নানান ক্ষেত্রে নানান রকম প্রবলেম আসে। কারো বিজনেস নিয়ে, কারো রিলেশান নিয়ে, কারো লাভ রিলেশান নিয়ে, কারো হয়তো ফ্যামিলিগত প্রবলেম, কারো হয়তো শত্রুর প্রবলেম। প্রত্যেকটা মানুষই কিছু না কিছু প্রবলেমে পড়ে আছে। আজকে সবার প্রবলেমের সলিউশনটাই দেখব, যে সবাই কি করে ভালো থাকবে, সবার মধ্যে কি করে পজিটিভিটি আসবে, সবার মধ্যে যেন একটা ভালো মিল বন্ধন থাকে, সবার সাথে সবার যেন বন্ডিংটা ভালো থাকে। আজকে দেখব যে কিসের আর দুঃখ, ঠিক আছে? দুঃখটা কিসের আর খুশি, দুঃখ এত খুশি কোথায় রাখবে, ঠিক আছে? কিসের এত দুঃখ আর খুশি কোথায় রাখবে। আজকে রিডিংটা একটু অন্যরকম হতে চলেছে। প্রত্যেকেই এই ভিডিওটা শেয়ার করে দেবে বেশি করে। ইভেন সবাই দেখবে ভিডিওটা, কারণ কিসের এত দুঃখ, এত দুঃখ কিসের? সুখ কি আসবে না? তোমার জীবনে এত খুশি আসবে, সেটা কোথায় রাখবে, ঠিক আছে? থ্যাংক ইউ। আজকে রিডিংটা করব। সবাই পজিটিভ থাকবে, নিজের মনস্কামনাগুলো কমেন্ট করবে, যে কি তোমার চাই, তুমি তোমার মনের উইশটা কমেন্ট করে আমাকে জানাবে। এই ভিডিওর থেকে যা কিছু তুমি পাবে সেটা যেন তোমার কাজে লাগে, তোমার জীবনে খুশির জোয়ার যেন আসে। তাই দেখবো আজকে রিডিংয়ে যে কিসের আর দুঃখ। দুঃখ তোমার সমাপ্ত হতে চলেছে না, দুঃখ সারা জীবন থাকবে। এখানে এসছে কিং অফ সোর্সের কার্ড এসছে, এখানে এসছে কিং অফ ওয়ানের কার্ড এসছে, এখানে এসছে পেজ অফ সোর্সের কার্ড এসছে,
আর দুটো কার্ড নেব। এখানে এসছে 8 অফ সোর্স, 8 অফ ওয়ান, সরি। আরেকটা কার্ড নেব। আরেকটা কার্ড দাও ডিভাইন, থ্যাংক ইউ। হাই পিস্টের কার্ড এসছে। এখানে আমি তোমাকে একটা কথা বলবো, জয়যাত্রা না তোমার শুরু হয়ে গেছে। আমরা যখন দুঃখে থাকি না, তখন দেখবে লোকের সঙ্গে যখন কথা বলবে, যার সাথে তুমি কথা বলতে যাবে সেও না দুঃখের গল্প করবে। ভালো করে খেয়াল করে দেখবে। বাট এটা কিন্তু একটা সোলমেট কানেকশন। আলটিমেটলি ঘুরে ফিরে কিন্তু সেই জায়গাটাই যাচ্ছে যেখানে তোমার দুঃখ কষ্ট বিদায় নিতে চলেছে, না আসতে চলেছে। তোমার জীবনে খুশি আসছে, সেই খুশিটা তুমি কোথায় রাখবে? এই নানান কিছু প্রবলেমের মধ্যে হয়তো তুমি ফেসে আছো, তুমি হয়তো সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে চাইছো। এনি প্রবলেম, তোমার কর্মজগৎ নিয়ে প্রবলেম হতে পারে, রিলেশন নিয়ে প্রবলেম হতে পারে, লাভ রিলেশন নিয়ে হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে। বাট প্রবলেম তো প্রবলেমই না। এখানে একটা কার্ড এসছে, যে কার্ডটা কিং অফ সোরের কার্ড এসছে, কিং অফ সোর, জয়। ঠিক আছে, তুমি কি চাইছো? কতটা খুশি চাইছো তুমি? কতটা জীবনে তোমার খুশি এলে তুমি ভালো থাকবে? সেই সময়টা তোমার চলে এসেছে। কিসের দুঃখ? দুঃখকে যদি মনে করো দুঃখ, তবে দুঃখ। আর দুঃখকে যদি মনে করো যে না, আমার কোনো দুঃখ আসতে পারে না, আমি কোনোভাবেই দুঃখে থাকবো না, আমার মনের মানুষ আমার কাছেই থাকবে, সে আমাকে ছেড়ে কখনো যাবে না, আমার জীবনে প্রচুর অর্থ আসবেই, আমার জীবনে সফলতা আমি আমার সামনে দেখতে পাচ্ছি। বাট এই কারণেই আমি বলবো যে তোমরা যদি মনে করো যে আমি সত্যি সুখে আছি, খুশিতে আছি, আনন্দে আছি, সেই জায়গাটা যদি তুমি অনুভব করতে পারো, প্রতিটা কর্মে তুমি সাকসেস পাবে। ইভেন তুমি যেখানে যাবে, যার সাথে কথা বলবে, যেভাবে চলবে, সেখান থেকে তুমি পজিটিভ ভাইব্রেশন পাবে। আমার দিনটা খারাপ যাচ্ছে, তুমি যদি মনে করো তোমার দিনটা খারাপ যাচ্ছে, তো খারাপ যাচ্ছে। তোমার দিনটা যতই খারাপ আসুক না কেন, মনে করছো তোমার জীবনে এমন একটা দুঃখ এসেছে যেটা তুমি কোনোভাবেই পজিটিভ ভাবতে পারবে না। এমন কিছু দুঃখ তোমার জীবনে এসেছে যে তুমি কখনোই কোনো মুহূর্তেই তুমি নিজেকে পজিটিভ রাখতে পারবে না। সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তুমি সেই দুঃখটাকে অ্যাকসেপ্ট করে নেবে, নিয়ে নেবে নিজের মধ্যে, যে এসেছিস আয়, এসে ঘুরে চলে যা। যারা কষ্টে থাকে, দুঃখে থাকে, তাদেরকে কিন্তু কোনোভাবেই না পজিটিভ ভাব আনা যায় না, পজিটিভ ভাইব্রেশনে আনা যায় না। কারণ আমরা যে নিজের মনের কথা শুনি, আমার ভালো লাগছে না, আমাকে কেউ ভালো লাগাতে পারবে? আমার ভালোটা আমাকেই চিন্তা করতে হবে। আমার সাথে যার রিলেশন আছে, তাকে নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, তাকেও তোমার ম্যানিপুলেট করতে হবে, তাকে তুমি তোমার মতো করে গড়ে তোলার চেষ্টা করবে।
আমরা একে অপরকে ভালোবাসি কখন? যখন আমাদের মতের মিলটা হয়। আমি যা পছন্দ করি সেও তাই পছন্দ করে, আমি যেটা ভালোবাসি উনিও সেটা ভালোবাসে, আমি যেভাবে চলাফেরা করি তিনিও সেভাবে চলাফেরা করে, আমি আমার জীবনে যেটা পেলে খুশি হব সেটা উনি দিতে জানে। এই সমস্তই তো আমরা খুঁজে বেড়াই, এই সমস্ত খুঁজে বেড়াই, তাই আমরা খুশি থাকতে পারি না। দেখো, কার্মিক সম্পর্ক, যাদের কার্মিক সম্পর্ক আছে তাদের বলবো, প্লিজ তোমরা সেই কার্মিক সম্পর্কটাকে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করো। তোমার জীবনে তুমি সব কিছু ঠিক করতে পারবে, সোলমেট কানেকশন হোক আর কার্মিক সম্পর্ক হোক, যেটাই হোক, তুমি ভেবে তুমি চিন্তা করে ডিসিশান নেবে। হুট করে কোনো ডিসিশান নেবে না, চট করে কারোর সাথে এমন কিছু কথা বলবে না যে কথায় তোমার ক্ষতি হচ্ছে। সেই জায়গাগুলোকে ফলো করতে হবে। কিসের আর দুঃখ? তোমার দুঃখ তোমার জীবন থেকে সরে গেছে, এটা তুমি মনে করো। কেউ কেউ এখানে আছো অনলাইন বিজনেস করছো, অনেকেই আছো যে অনলাইন বিজনেস করছো, তোমার সে বিজনেসটা ঠিক চলবে কি না। এখানে অনেকেই আছো যে হয়তো এমন কিছু বিজনেস করতে চাইছো, সে বিজনেসে তুমি সাকসেস পাবে কি না সেটা হয়তো জানার জন্য চেষ্টা করছো। অনেকে আছো এখানে যে আমার রিলেশনটা খারাপ হয়ে গেছে, রিলেশনটা ঠিক হবে কি না। সেক্ষেত্রে আমি বলবো যে তুমি যেটা চাইবে সেটাই হবে, কারণ এখানে এমনই একটা কার্ড এসেছে, ঠিক আছে, কিং অফ ওয়ান। জানি না কার্ডটা দেখা যাচ্ছে কি না, ঠিক আছে, চেষ্টা করি আমি দেখানোর। এটা একটা খুশির মুহূর্ত, কিছু সঙ্গ, কিছু ভালোবাসা, কিছু পাওয়া, কিছু দেওয়া, এগুলো চলছে। হয়তো তোমার সাথে তার দেখা করার কথা, তোমার সাথে কি তার দেখাটা হবে? সেক্ষেত্রে বলবো হ্যাঁ, তোমরা তোমাদের ভালোবাসার মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে, দেখা তোমাদের হবে, তোমাদের একে অপরের ভালোবাসাটা অটুট একটা বন্ধনে বাঁধতে চলেছে। এখানে অনেকেই অনেক কিছু নিয়ে টার্গেট করে আছো, কর্মজগৎ হতে পারে, রিলেশন জগৎ হতে পারে, তোমার যে চিন্তাধারাগুলো সেগুলোকে তুমি স্ট্রং করতে চাইছো, কোনো পরিস্থিতি তুমি কন্ট্রোল করতে চাইছো, সেই জায়গাটা তোমার অবশ্যই তুমি কন্ট্রোল করতে পারবে। দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট মানুষের মধ্যে থাকবেই, এটা তুমি মনে মনে ভাবো না কিসের দুঃখ। হ্যাঁ, কিসের দুঃখ? দুঃখ বলে কোনো কিছু নেই। তুমি যদি মনে করো দুঃখ আসলে, দুঃখকে যদি তুমি অ্যাকসেপ্ট করে নিতে পারো, বাট তুমি কিন্তু তোমার ভেতরে নেবে না, এটা অন্তর আত্মায় নেবে না যে আহারে দুঃখ পেয়েছি, কি কষ্ট, আমাকে কষ্ট দিয়েছে, আমার ভেতরটা জ্বলে যাচ্ছে, ভেতর কষ্ট হচ্ছে। নাথিং, এটা কখনোই করবে না।
দুঃখ এসেছিস, ঠিক আছে, তুই চলে যা, সুখ অবশ্যই আসবে। এত খুশি তোমার জীবনে আসবে যে তুমি কোথায় রাখবে। কারণ এখানে পেজ অফ সোর্সের কার্ড এসছে। খুশি তোমার জীবনে এতটাই আসতে চলেছে, ইভেন তুমি হয়তো দেখা গেল তুমি একটা কাজ করছো, যে কাজটা করছো সেটা তুমি অনেক দিন থেকে অপেক্ষা করে আছো যে এই কাজটা আমার সাকসেস হলে আমার থেকে খুশি আর কেউ হবে না। সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। বাট তুমি মনে মনে এটা কল্পনা করতে হবে যে আমি যেটা করছি সেটা সাকসেস অবশ্যই হবে। আমার জীবনে কিসের দুঃখ? হ্যাঁ, কিসের এত দুঃখ? খুশি কোথায় আসছে তোমার জীবনে? তোমার জীবনে তোমার মনের মধ্যে খুশি বসে আছে। এত খুশি তোমার জীবনে আসছে যে খুশি তুমি কোথায় রাখবে সেই চিন্তা তোমাকে করতে হবে। কারণ এখানে 8 অফ ভ্যানের কার্ড এসছে। 8 অফ ভ্যানের কার্ড এসছে, খুশির বার্তা, সংবাদ, ঠিক আছে? তোমার জীবন থেকে যে শত্রু, যে নেগেটিভ মানুষ, নেগেটিভ এনার্জি যা কিছু আছে সব কিছু জ্বলে পুড়ে খাক হয়ে গেছে, সব জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। তোমার জীবনে খুশি আর খুশি এসেছে। এত খুশি তোমার জীবনে তুমি কখনোই কল্পনাও করনি যে আমার জীবনে এত খুশি আসবে। দ্য হাই প্রিস্টের কার্ড এসছে, ঠিক আছে? হাই প্রিস্টের কার্ড এসছে। এখানে অজানা জিনিস তুমি জানতে চলেছ, অজানা জিনিস যেটা তুমি হয়তো জানোই না যে তোমার জীবনে এতটা সুখ আছে, এতটা শান্তি আছে। অজানা জিনিসগুলো তুমি জানতে চলেছ। ওকে, থ্যাংক ইউ। কিসের আর দুঃখ? খুশি কোথায় রাখবে? এখানে 3টে কার্ড চলে এসছে। আর 2টো কার্ড নেব। এখানে আমি দেখতে পাচ্ছি কেউ হয়তো ব্যবসা করছো, বিজনেস করছো, সেই বিজনেসে সফলতা পাবে। কেউ আছো মনের মানুষের অপেক্ষা করছো যে তোমার মনের মানুষটা তোমার কাছে ফিরে আসবে। তোমার পরিবার, এমন কিছু কেউ এখানে আছো যে তোমার না পরিবারকে নিয়ে প্রবলেম হচ্ছে। তোমার মানুষটা হয়তো তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার সন্তান আছে, তোমার পরিবার আছে, তা সত্ত্বেও তোমার মানুষটা তোমাকে ফেলে চলে গেছে। তাহলে তুমি সেই দুঃখটা কিভাবে নেবে? সেই দুঃখটা তো তুমি নেগেটিভভাবেই নেবে। আমরা পজিটিভ কখন থাকি? যখন আমাদের জীবনে খুশি থাকে। তাও আমরা যখন খুশির মধ্যে বাস করি, খুশি আনন্দের মধ্যে সময় কাটাই, আবার হঠাৎ করে দেখা যাচ্ছে যে কোনো একটা প্রবলেম চলে এসছে। সেই প্রবলেমটা তুমি সলভ করতে পারবে, কারণ তোমার জীবনে ততটাই খুশি, ততটাই আনন্দ, ততটাই ভালোবাসা তোমার ভাগ্যে আছে। একটা কথা জানো সবাই যে নসিব আপনা আপনা। যা আছে তোমার সেটা তোমারই থাকবে,
কেউ নিতে পারবে না সেটা। হয়তো ক্ষণিকের জন্য তোমার যেটা হয়তো কেড়ে নিয়েছে, বাট হয়তো কিছু ভালোর জন্য, কিছু দুর্বল জিনিস স্ট্রং হওয়ার জন্য। কিছু খারাপ মানুষ ভালো হবার সুযোগ পায়। এমনও কত সিচুয়েশন আসে, এমনও কিছু প্রবলেম আসে যে খারাপ মানুষটাও না ভালো হয়ে যায়। যে নাকি তোমার সাথে দুর্ব্যবহার করত, যে নাকি তোমার সাথে সবসময় ঝগড়াঝাটি অশান্তি করত, সেই মানুষটা যখন কোনো জায়গায় আঘাত পাবে, কোনো জায়গায় কষ্ট পাবে, তখন কিন্তু তোমাকে স্মরণ করবে। তখন মনে করবে আমার মানুষটা তো এরকম ছিল না, ও তো আমাকে ভালোবাসতো, ও তো আমাকে এটা বলতো না, ও তো আমার সাথে এরকম অন্যায় করতো না, ও আমাকে এই জিনিসটা এনে দিত, ও আমাকে হেল্প করতো, ও আমাকে যথেষ্ট ভালোবাসে। তৎক্ষণাৎ তোমাকে মনে করবে। তোমার মানুষটা যদি অন্য কোনো জায়গায়, অন্য কোনো রিলেশনে জড়িয়ে যায়, সেক্ষেত্রে তার ভুল ভাঙবেই। সে যে ভুল করছে, অন্যায় করছে, সবাই যে সবার মতো নও, সবাই সবার মতো নয়। আমরা কিছু কিছু অভ্যস্ত হয়ে যাই। যেমন আমাদের ঘরের মানুষটা, ঘরের মানুষের সঙ্গে আমাদের একটা অটোমেটিক একটা মায়ায় বন্ধনও হয়ে যায়, মায়ায় জড়িয়ে যাই। বাট সেক্ষেত্রে যদি সেই ভালোবাসার মাঝে কোনো এক তৃতীয় ব্যক্তি প্রবেশ করে যায়, কোনোভাবে তাকে ভুলিয়ে ভালিয়ে তাকে তার বশে করে নিচ্ছে, ভালোবাসার ছলনা করছে, হয়তো ভালোবাসা হয়ে গেছে। দেখো, যে ব্যক্তিটা সংসার করছে, যে ব্যক্তিটা ফ্যামিলি আছে, সেই ব্যক্তিটা অন্য কারোর সাথে রিলেশন করে সে হয়তো তার সাথে চলে গেছে, হয়তো তাকে বিয়ে করেছে, সে তার সাথে আছে, বাট কিছুদিন পরে দেখা যাচ্ছে সে তার সাথে আর থাকতে পারছে না। কারণ তিনি যেখানে ছিলেন, যার সাথে তার বিয়ে হয়েছে, যার সাথে তার সন্তানাদি আছে, যার সাথে এতদিন সময় কাটিয়েছে, সেই মানুষটাকে তার প্রতিটা মুহূর্তে মনে করতে হবে। কারণ এর সাথে সেই মানুষটার মিলটা কোনো দিনই হবে না, কোনো দিনও হবে না। সেই মানুষটা হচ্ছে লুবি, সেই মানুষটা হচ্ছে চারিত্রিক খারাপ, সেই মানুষটি ছলনাবাজ। আবার এমনও হয় যে যার সঙ্গে সংসার করছে সেই মানুষটা ভালো না, আদারওয়াইজ অন্য যার সাথে রিলেশনে জড়িয়েছে সেই মানুষটা হয়তো সেই মানুষটার থেকে বেটার। এটাও হতে পারে, এটা না হবার কিছু নেই। আমরা তো আমাদের মনের মানুষ খুঁজে বেড়াই। আমরা কিভাবে শান্তি পাবো, কিভাবে খুশি থাকবো, কিভাবে আমরা আমাদের জীবনে সফলতা পাবো। অনেকেই আছে যে কিছু চাই না, শুধু ভালোবাসাটা চাই। আবার অনেকে আছে যে অর্থের দিকে ঝোঁক বেশি, লোভ লালসা তাকে টেনে নিয়ে যাচ্ছে। এমন কিছু মানুষের পাল্লায় পড়েছে, সে তাকে লোভ লালসা দেখিয়ে তাকে ছিনিয়ে নিয়েছে। ইভেন এমন কোনো মানুষও আছে যে ছলনা করে মানুষটার সঙ্গে অভিনয় করে তাকে বিয়ে করার ছলনা করে তাকে নিয়ে আলাদা থেকে তাকে সুখ ভোগ করে কিছুদিন পরে তাকে ছেড়ে চলে গেছে, তাকে ছেড়ে দিয়েছে। এই জায়গাগুলো প্রায় সবার সাথেই ঘটছে, বেশিরভাগই পরক্রিয়া চলছে। এই পরক্রিয়া মানুষকে অনেকটাই দুঃখের দিকে ঠেলে দিচ্ছে। বাট এখন যারা এই রিডিংটা দেখছো, যারা পজিটিভ আছো,
তাদের জন্য এই রিডিংটা। যারা লিগেলভাবে জীবনযাপন করছো তাদের জীবনে এতটাই খুশি আসতে চলেছে। দুঃখ তোমার কিসের? এত দুঃখ তোমার কিসের? দুঃখ তোমার শেষ হতে চলেছে। তুমি এতটাই খুশি অনুভব করবে, এতটাই খুশি তোমার জীবনে আসছে, তুমি কোথায় রাখবে সেই জায়গাটা পাচ্ছ না। তুমি একজন এস্টাবলিশ লোক, মানুষ, মেল ফিমেল যে কেউ হতে পারো। তোমার জীবনে খুশি এতটাই আসতে চলেছে। এখানে দা ফুল মুনের এনার্জি। হ্যাঁ, তুমি যেখানে যেভাবেই থাকো না কেন, তোমার জীবনে খুশি অফুরন্ত আসছে। এতটাই খুশি তোমার জীবনে আসছে যে খুশিটার জন্য তুমি অনেক দিন থেকে অপেক্ষা করেছিলে। তোমার জীবন থেকে দুঃখ কষ্ট বিদায় নিতে চলেছে। তোমার জীবন থেকে যে খারাপ মানুষগুলো, তারা তোমার জীবন থেকে অনেকটা দূরে সরে গেছে। যারা তোমার সাথে অন্যায় করেছে তারাই তোমার সাথে এখন ন্যায় করবে, তারাই তোমাকে হেল্প করবে, তারাই তোমার সফলতা দেখে, তোমার জীবনে সাকসেস বলো, সফলতা বলো, যাই বলো না কেন, সেটাই তোমার জীবনে হতে চলেছে। আর দুঃখ নয়। এত দুঃখ কিসের? হ্যাঁ, তোমার যারা দুঃখ দিয়েছে তারা নিজেই এখন দুঃখ পাচ্ছে। ঠিক আছে, এইটা সোর্সের কার্ড এসছে। ভয় পাবার কোনো কারণ নেই। তোমাকে কেউ কোনোভাবেই আঘাত করতে পারবে না, কারণ তোমার ভাগ্য বদলাতে চলেছে। তোমার ভাগ্যে যে এতটা সফলতা, এতটা ভালোবাসা, এতটা সমৃদ্ধি আসতে চলেছে, ইভেন হয়তো এসে গেছে কারো কারো জীবনে। যে মানুষগুলো তোমার সাথে অন্যায় করেছে, তোমার সাথে খারাপ বিহেভিয়ার করেছে, তারাই তোমাকে সাপোর্ট করবে, তারাই তোমাকে আবার ভালোবাসবে, তারাই তোমার কাছে ফিরে আসবে, কারণ তোমার জীবনে খুশি এতটা আসতে চলেছে। হয়তো তোমার জীবনে প্রচুর অর্থ আসতে চলেছে। তোমার জীবনে যেটা পেলে তুমি খুশি হবে, সেই খুশি তোমার জীবনে এসে গেছে, তাই তুমি তোমার জীবনে এতটাই খুশি অনুভব করতে চলেছ। এখানে এসছে 3 অফ কয়েন্স। ঠিক আছে, রিলেশন নিয়ে বলো, ধন সম্পদ নিয়ে বলো, কর্ম নিয়ে বলো, যাই কিছু বলো না কেন, সেই জায়গাটা তুমি এতটাই ইমপ্রুভ করতে চলেছ। এত আনন্দ, এত খুশি তুমি আগে কখনো ভাবতে পারোনি। এত খুশি তুমি কোথায় রাখবে? চোখ বন্ধ করে তুমি ভরসা করতে পারো, চোখ বন্ধ করে তুমি বিশ্বাস করতে পারো, তোমার জীবনে খুশি এতটাই আসতে চলেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্য একটা লাইক দেবে। এটা বটম অফ দ্য ডেক, 2 অফ কয়েন, 2 অফ কাপস আর 10 অফ কাপস, সরি। হ্যাঁ, এটা একটা বিশাল পজিটিভ কার্ড, মানে সুরক্ষিত একটা জীবন তুমি যাপন করতে চলেছ। এখানে কোনো ভুল নেই। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুখে থাকো, তোমাদের জীবনে খুশি ঘুরে আসুক।
তোমাদের জীবনের দুঃখ বিনাশ হোক এই কামনা করেই আজকে রিডিংটা শেষ করছি। ঠিক আছে, টাটা, সবাই ভালো থাকবে।